ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি মেজর এসএসসি 2 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি বা ইতিহাস বিষয়টি রয়েছে, সেই হিস্ট্রি সাবজেক্টের এসএসসি 2 পেপারের সাজেশন নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। পেপার কোড HISMJ SSC 2, পেপার নেম মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তার আগে দেখে নাও সিলেবাস ও নম্বর বিভাজন। তোমাদের সিলেবাসে মোট 3টি ইউনিট রয়েছে। ক্যাটাগরি 1-এ মান 10-এর মোট 4টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 2টি লিখতে হবে। ক্যাটাগরি 2-তে মান 5-এর মোট 5টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 2টি লিখতে হবে। এরপর ক্যাটাগরি 3, এখানে মান 2-এর মোট 60টি প্রশ্ন থাকবে, এই 60টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 5টি লিখতে হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন। ক্যাটাগরি 1, মান 10-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে তোমরা: 1. ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো, অথবা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। 2 পর্বে ভারতের জাতীয় সংরক্ষণাগারের ইতিহাস লেখো। 3. ভারতে প্রত্নতাত্ত্বিক উৎখনন ও পুরাবস্তুর সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের ভূমিকা আলোচনা করো। 4 পর্বে সংরক্ষণাগার এর সংজ্ঞা দাও, সংরক্ষণাগারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, অথবা সংরক্ষণাগার এর শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। 5. মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো, অথবা জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, অথবা সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো, অথবা সংগ্রহশালার শ্রেণীবিভাগ এবং এর কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 6 পর্বে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 7. সম্প্রতিকালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা অথবা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। 8 পর্বে সংগ্রহশালা কাকে বলে, সংগ্রহশালার প্রদর্শন নীতি সম্পর্কে আলোচনা করো। 9. নিবন্ধীকরণ বলতে কী বোঝো, নিবন্ধকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। 10. লেখাগার কি, শিক্ষা সমাজে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। 11 পর্বে লেখাগার বা আর্কাইভ বলতে কী বোঝো, উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। 12 পর্বে ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। এই 12টি প্রশ্ন থেকেই তোমরা মান 10-এর 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর ক্যাটাগরি 2, যেখানে তোমাদের মান 5-এর প্রশ্ন লিখতে হয়। মান 5-এর জন্য পড়বে: 1. মিউজিয়াম অথবা জাদুঘর, 2. আর্কাইভ অথবা সংরক্ষণাগার, 3. নিবন্ধীকরণ, 4 পর্বে উচ্চশিক্ষা, 5. প্রতিরোধমূলক সংরক্ষণ, 6 পর্বে রাসায়নিক সংরক্ষণ, 7. প্রত্নতাত্ত্বিক, 8. লেখাগার। এই ছিল হিস্ট্রি মেজর এসএসসি 2 পেপারের সম্পূর্ণ সাজেশন। যেহেতু শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না বা শর্ট প্রশ্ন সাজেশন করে পড়লে কমন পাওয়া যায় না, তাই মান 2-এর প্রশ্নগুলি সাজেশন হিসেবে দেওয়া হয়নি। তবে তোমরা যদি মান 10 এবং মান 5-এর প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো, সেখান থেকে অধিকাংশ মান 2-এর প্রশ্ন তোমরা করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও তোমার কলেজ কিংবা টিউশনের শিক্ষক শিক্ষিকারা যদি অন্যান্য কোনো প্রশ্ন বলে থাকে, সেগুলিও গুরুত্ব সহকারে পড়ো।